টেবিলের উপরে রাখা একটি অদ্ভুত পুতুল, না ফেলা অং, যার উৎস কেউ জানে না। খেলার নিয়ম স্পষ্ট, সে ঘুরে তাকালে কেউ যদি নড়ে তাহলে তার পুরো শরীর ভেঙে গিয়ে চকলেটের মতন দানায় পরিণত হয়। এটা জীবন মরণ খেলা, তুমি কি খেলতে সাহস পাবে? এই ভয়ানক খেলায় আমাদের নায়ক তাগাদা ফেঁসে গেছে। হঠাৎ একজন চশমা পরা ছেলে আবিষ্কার করে পুতুলের পেছনে একটা লাল বোতাম আছে, যার পাশে লেখা চাপলেই খেলা শেষ। তার উপর একটা টাইমারও আছে। একজন ছেলে বোতাম টিপতে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই পুতুল ঘুরে তাকায়, সে মারা যায়। একটা মেয়ে চিৎকার করে, সেও চকলেটের দানায় পরিণত হয়ে যায়। সময় বাকি মাত্র 1 মিনিট। তাকাদা আর চশমাওয়ালা ছেলেই শুধু বেঁচে আছে। চশমাওয়ালা ছেলেটি তাকাদাকে বোতামের দিকে পৌঁছাতে বলে। শেষ 1 সেকেন্ডে তাকাদা বোতাম টিপে দেয়। দুজনেই বেঁচে গেছে ভেবে খুশি। বাট দেন চশমাওয়ালা ছেলেটু গেম ওভার হয়ে গেছে। পুতুল বলে, শুধু যিনি বোতাম চাপবে তিনিই বাঁচবে। তাকাদা একা পালায়। ঠিক তখন দরজার সামনে দেখা পায় মেয়েটির শিমুজার। স্কুলের সব দরজা বন্ধ, একটাই খোলা দরজা, ভিতরে একটা বাস্কেটবল কোর্ট আর কিছু বেঁচে থাকা ছাত্র। তবে সবার পরনে ইঁদুরের পোশাক। হঠাৎ মাটির নিচ থেকে একটি বিড়াল বের হয়ে একজনকে গিলে ফেলে, আর বাকি সবাই ছুটে পালায়। তাকাদা বুদ্ধি খাটায়, সে একটা ঘন্টা বাস্কেটবলে ঢুকিয়ে লুকিয়ে ফেলায়। শিজুকাও একইভাবে আরেকটি বাস্কেটবল ছুঁয়ে দেয়। বিড়াল বিভ্রান্ত হয়। তাকাদা সঠিক ঘন্টা ছোড়ে, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। ঠিক তখন স্কুল বুলি টিম তেঙ্গু এসে ঘন্টাটা বিড়ালের মুখে ঠেলে দেয়। গেম শেষ। বেঁচে আছে 3 জন, তাকাদা, শিজুকা আর তেঙ্গু। পুতুলেরা ঘিরে ফেলে এক মেয়েকে। 10 সেকেন্ডে পেছনের ব্যক্তিকে চিনতে পারে। ভুল বললে তাকে টেনে ছিঁড়ে ফেলবে। এরপর এক ছেলে ভুল উত্তর দেয় এবং সে মাথা ঠুকে মারা যায়। পরবর্তী মেয়ের জায়গায় তাকাদা স্বেচ্ছায় যায়। বাঁচতে চাই, সে গোপনে আগের শব্দ রেকর্ড করছিল। শব্দ বিশ্লেষণ করে, সঠিক পুতুলকে চিনে ফেলে। পুতুলেরা অবাক হয়। পড়ে থাকে এক চাবি। চাবি নিয়ে কয়েকজন মিলে এগোয়। অন্য রুমে জীবিত ছাত্রদেরকেও দেখা যায়। 7 জন 7টা চাবি। পরবর্তী গেম। খেলার নাম বরফের মাঠে সত্য কথা। একটা বিশাল ভাল্লুক আছে। প্রথম প্রশ্ন, তোমরা সবাই লাইক করছো তো? সবাই বলে হ্যাঁ। ভাল্লুক বলে, কেউ একজন মিথ্যা বলছে। যদি 2 মিনিটে তাকে খুঁজে না পাওয়া যায় সবাই মারা যাবে। সবাই এক ছেলেকে ঠেলে দেয়। ভাল্লুক তাকে মেরে ফেলে। পরবর্তী প্রশ্ন, তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো তো? সবাই হ্যাঁ, কিন্তু শিজুকা বলে না। ভাল্লুক আবার চটে যায়। শেষমেশ তাকেও মেরে ফেলে। তাকাদা চিৎকার করে, তুমিও মিথ্যাবাদী। তুমি সাদা ভাল্লুক নও, তুমি কালা ভাল্লুক। ভাল্লুক গলে যায়, হয়ে যায় এক মন খারাপ করা ভাল্লুক। পরবর্তী চ্যালেঞ্জ, রাশিয়ান ডল। সে বিভক্ত হয় 3টি ছোট পুতুলে। নিয়ম, একজন হবে ডেমন, বাকিরা পালাবে। সূর্য ডোবার আগে ডেমন যদি 3 জনকে ধরতে পারে সে জিতে যাবে। দুর্ভাগ্যবশত তেঙ্গু হয় ডেমন। সে একে একে সবাইকে ধরতে শুরু করে। শেষে শুধু তাকাদা বাকি থাকে। তাকাদা 2টো পাথরের সামনে একটি টিন ক্লিক করে সবাইকে মুক্তি দেবে, কিন্তু হয়তো বিস্ফোরণ হবে। না ক্লিক করে নিজের জীবন বাঁচাবে। শিজুকা তাকে উৎসাহ দেয়, তাকাদা ভারী আমার পরে, যাতে মুখ না দেখা যায়। তেঙ্গু কাছে এসে মুখ খুলে দেয়। সে ঘুরে ফিরে দৌড়াতে গিয়ে বুঝতে পারে তাকাদা তাকে লোহার চেনে বেঁধেছে। তাকাদা লাফ দিয়ে ক্যান্টিনে লাথি মারে এবং গেমটা শেষ হয়ে যায়। কিন্তু বিস্ফোরণ হয়নি, কেউ মারা যায়নি। রাশিয়ান ডল বলে, এই গেমে কখনোই বলা হয়নি কেউ মরবে। সবাই হাসে, আনন্দ করে। তাকাদা আর শিজুকা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। ঠিক তখনই শিজুকা কাঁপতে শুরু করে। চতুর্থ রাশিয়ান ডল বের হয়। এটি লাক বা ভাগ্য বোঝায়। শিজুকার আইসক্রিম স্টিকে লেখা মৃত্যু। তাকাদা কাঁদে, সে বিজয়ী হলেও শিজুকা আর নেই। অন্যদিকে তেঙ্গু বেঁচে থাকার কার্ড পায়। শেষে বেঁচে থাকে 2 জন, তাকাদা আর তেঙ্গু। যেমন আমাদের সকলের মধ্যে ভালো ও মন্দ থাকে, প্রত্যাশা করি আমরা যেন আমাদের ভিতরের ভালো দিক দিয়ে জীবন চালাতে পারি।